আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের ২৬ নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। ৩ নাম্বার, মৌসুমি সবজি। তোমরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো অনেক বেশি দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দেশে সারা বছর প্রচুর পরিমাণে নানা রকম শাকসবজি উৎপন্ন হয়। ভিন্ন ভিন্ন ঋতু বা মৌসুমে ভিন্ন ভিন্ন সবজি পাওয়া যায়। সুস্বাস্থ্যের জন্য নিয়মিত শাকসবজি খেতে হয়। বিভিন্ন ঋতুতে আমাদের দেশে কি কি সবজি পাওয়া যায়? কাজ, ঋতুভেদে সবজির শ্রেণীকরণ করা। বাড়ির কাজ, শ্রেণীর কাজ। যা করতে হবে: ১ নম্বরে, খাতায় নিচের ছকের মতো একটি ছক তৈরি করি। যেমন এরকম ছকগুলো তৈরি করবে: গ্রীষ্মকালীন সবজি, শীতকালীন সবজি, 12 মাসি সবজি। তো আমরা এই ছকটা একটু পরেই দেখব, আগে আমরা নিচের বিষয়গুলো পড়ে নিই। নিচের ছবির সবজিগুলো গ্রীষ্মকালীন, শীতকালীন এবং 12 মাসে এই 3টি দলে ভাগ করে ছকে লিখি। 3 বলেছে, কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। দেখো এখানে কিন্তু অনেকগুলো সবজি আছে: কচুর ডাঁটা, কাঁচা কলা, মিষ্টি কুমড়া, এরপরে হলো মূলা, লাল শাক, এরপরে গাজর, টমেটো, সিম, পটল, কাঁচা পেঁপে। তো এই যে বিষয়গুলো আছে, এগুলো কোনটা কোন সময় হয় সেটা কিন্তু আমরা জানি না। তো আমরা একটু জেনে নিব এখানে কি সবজি আছে। এমন কি সবজি আছে যা সারা বছর পাওয়া যায়? জিজ্ঞেস করলো যে এমন কোনো সবজি আছে কিনা। শীতকালে বাঁধাকপি পাওয়া যায়, কিন্তু লাউ কখন পাওয়া যায়? লাউ বর্ষাকালের সময় পাওয়া যায় অথবা গ্রীষ্মকালে। তো আমরা এটা একটু দেখব কিভাবে আমরা এই ছকটা পূরণ করতে পারি, ছকগুলোতে কি কি লিখতে পারি। দেখো, সবজির মধ্যে গ্রীষ্মকালীন সবজি, শীতকালীন সবজি, 12 মাসি সবজি, এটা কিন্তু এখানের মধ্যে আলাদা আলাদা হবে। আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি তোমাদেরকে বোঝার জন্য। গ্রীষ্মকালে লাউ পাওয়া যায়, করলা, ঝিঙ্গা, চিচিঙ্গা, পটল, কুমড়া। শীতকালে পাওয়া যায় ফুলকপি, বাঁধাকপি, গাজর, মূলা, টমেটো, সিম। 12 মাসে পাওয়া যায় পেঁপে, কাঁচকলা, ঢেঁড়স, বেগুন, কাঁচামরিচ, লাল শাক, এগুলো পাওয়া যায়। তো এই অনুসারে তোমরা এই ছকে পূরণ করতে পারবে, অথবা তোমরা যদি চাও তোমাদের খাতায় লিখে পূরণ করতে, তাও তোমরা পারবে। এরপরে যদি আমরা যাই, সার সংক্ষেপে কি বলেছে: আমাদের দেশে পাওয়া শাকসবজিগুলোকে গ্রীষ্মকালীন, শীতকালীন এবং 12 মাসে এই 3টি ভাগে ভাগ করা যায়। বিভিন্ন ঋতুর সবজি সম্পর্কে আরও কিছু জানি। গ্রীষ্মকালীন সবজি এগুলো, শীতকালীন সবজি, 12 মাসি সবজি। গ্রীষ্মকালীন সবজি: গ্রীষ্মকালে নানা রকম সবজি পাওয়া যায়, যেমন পটল, করলা, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, করলা, কাঁকরোল, ঝিঙ্গা, ধুন্দুল, চিচিঙ্গা ইত্যাদি। বিভিন্ন শাক যেমন পুঁই শাক, ডাঁটা শাক, এগুলাও পাওয়া যায়। এছাড়া গ্রীষ্মকালে শসা, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পানি কচু ইত্যাদি পাওয়া যায়। তো কি কি পাওয়া যায় গ্রীষ্মকালে সেগুলো একটু দেখবে ভালো করে, এগুলো তোমাদের ধারণা প্রয়োজন আছে। শীতকালীন সবজি: সিম, লাউ, মূলা, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, গাজর ইত্যাদি হলো শীতকালীন সবজি। শীতকালে লাল শাক, পালং শাক, লাউ শাক ইত্যাদি পাওয়া যায়। 12 মাসি সবজি: পেঁপে, কাঁচকলা ইত্যাদি সারা বছরই পাওয়া যায়। এভাবে 12 মাসি শাকের মধ্যে রয়েছে কলমি শাক, কচু শাক ইত্যাদি। তবে কৃষিবিজ্ঞানের অগ্রযাত্রার ফলে অনেক সবজি ও ফলমূল এখন সারা বছর ধরে উৎপাদন করা যায়। তো এভাবে করে এই টপিকটা পড়ে নিবে। এরপরে যদি আমরা 4 নম্বরে দেখি, পুষ্টির উপাদান, মানে আমরা যে পুষ্টি পাই সেগুলোর উপাদানগুলো কি বা কোথা থেকে পাওয়া যায়। আমরা যেসব খাবার খাই তাতে নানা রকমের পুষ্টি উপাদান আছে। খাদ্যে উপস্থিত প্রধান পুষ্টি উপাদানগুলো হলো শর্করা, আমিষ, চর্বি, এই 3টা ভাগ। এছাড়া রয়েছে ভিটামিন ও খনিজ লবণ। এক একটি পুষ্টি উপাদান আমাদের শরীরে এক এক কাজে লাগে। তাই সুস্থ থাকার জন্য বিভিন্ন পুষ্টি উপাদানযুক্ত খাবার নিয়মিত গ্রহণ করতে হবে। 1 নম্বর, শর্করা। শর্করা জাতীয় খাদ্যের প্রধান উৎস হলো ভাত, রুটি, চিড়া, মুড়ি, আলু, মিষ্টি আলু ইত্যাদি। আমাদের চলাফেরা সহ সব কাজের জন্য প্রয়োজনীয় শক্তি শর্করা থেকে পেয়ে থাকি। এরপরে হলো আমিষ: মাছ, মাংস, ডাল, সিমের বিচি, ডিমের সাদা অংশ ইত্যাদিতে আমিষ থাকে। আমাদের দেহের গঠন ও ক্ষয়পূরণের জন্য আমিষ প্রয়োজন। এরপর হলো চর্বি বা তেল জাতীয় যেগুলো বাদাম, দুধ, মাখন, ঘি, পনির ইত্যাদি খাদ্যের প্রচুর পরিমাণে চর্বি বা তেল রয়েছে। এছাড়া কিছু উদ্ভিদ থেকে তেল পাওয়া যায়, যেমন তিল, তিসি, সরিষা, নারিকেল, জলপাই, সূর্যমুখী, সয়াবিন ইত্যাদি। শর্করার মতোই চর্বি বা তেলেও আমাদের শক্তি যোগায়। চর্বি আমাদের দেহের সৌন্দর্য বৃদ্ধি করে,
শরীরের কিছু পুষ্টি উপাদান ও ভিটামিন শোষণ হওয়ার জন্য চর্বির প্রয়োজন। এরপরে হলো ভিটামিন ও খনিজ লবণ। ফল ও শাকসবজি থেকে আমরা ভিটামিন ও খনিজ লবণ পাই। ভিটামিন ও খনিজ লবণ আমাদের কর্মক্ষম ও সুস্থ রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ভিটামিনের অভাবে শরীরের বিভিন্ন ধরনের রোগ হয়, যেমন রাতকানা রোগ। এই রোগ হলে মানুষ রাতে কম দেখতে পায়। এরপরে হলো পানি। পানি সরাসরি পুষ্টি উপাদান নয়, তবে শরীরের বিভিন্ন কাজের জন্য পানি প্রয়োজন। খাদ্য হজম এবং দেহের পুষ্টি উপাদান শোষণের জন্য পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করা প্রয়োজন। পানির মাধ্যমে শরীরে উৎপন্ন বর্জ্য পদার্থ ঘাম ও মূত্রের সাথে বের হয়ে আসে। তো এই অংশটা একটু ভালো করে দেখবে, এগুলা ভালো করে পড়ে নিবে।